সোকল ট্রেড বডির লিডার হিসেবে রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে আমরা কোনো দাবি পেশ করিনি। আমরা দেশের সাথে আবাসন সেক্টরের সামগ্রিক উন্নয়নে কী করা উচিত এরকম আমরা 6টা প্রস্তাবনা দিয়েছি। তো উনি একেবারে সানন্দে গ্রহণ করেছেন। একই কথা হচ্ছে উনি বলেছেন যে এই সবগুলো ওনার মনের কথা। এর মধ্যে একটা হচ্ছে যে আপনারা জানেন ড্যাপের একটা সমস্যা আছে, তারপরে আমাদের বিধিমালা যেটা আছে সেটা একটা সমস্যা আছে। আমরা বলেছি ড্যাপের মধ্যে ফার আছে। সো আমরা বলেছি যে গোটা বাংলাদেশটা জোনিং করতে হবে এবং ফিক্স করতে হবে যে দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, দিস ল্যান্ড ইজ ফর হাউজিং, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি এবং দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি। এভাবে দেশটাকে 5টা ভাগে ভাগ করার কথা বলেছি আমরা। এবার ফিক্স করে দেওয়া যে বর্তমানে 18 কোটি মানুষকে আমাদের হাউজিংকে ডেকে বলে দেবে যে তোমরা 18 কোটি মানুষের যে জায়গার মধ্যেই আবাসন ব্যবস্থা করেছো, আগামী দিনে যদি 35 কোটি বা 40 কোটি মানুষ হয় তাহলে ওই জায়গার মধ্যেই, জায়গা তো বাংলাদেশে বাড়বে না, পপুলেশন বাড়বে, জায়গা তো বাড়বে না, তো ওই জায়গার মধ্যেই কীভাবে এই 40 কোটি মানুষকে তাদের মাথা গোঁজার ঠাঁই তৈরি করা যায় সেই ব্যবস্থা করতে হবে। উনি বলেছেন যে অলরেডি কমিটি করেছেন আমাদের রিভাইজ করার জন্য, তো ড্যাপ রিভাইজ হবে এবং সেক্ষেত্রে বলেছে যে বাংলাদেশের যে বর্তমান যে পপুলেশন, ভবিষ্যতের পপুলেশনকে অ্যাড্রেস করে দেশের উপযোগী আমাদের একটা ড্যাপ তৈরি করতে হবে। সেখানে কিন্তু এই জিনিসগুলো চলে আসবে। ফারের কথা বলছেন, হাইটের কথা বলছেন, অন্যান্য যে সুযোগ সুবিধা, এগুলো কিন্তু ড্যাপ কারেকশন করলে কিন্তু এটা কারেকশন হয়ে যাবে।